জুলুসের মধ্যে আমরা কঠোরভাবে আঞ্জুমান নিষেধ করেছে, কোনো ডেকসেট আনা যাবে না, কোন ধরনের সাউন্ড বক্সে জিকিরের আওয়াজ যেটা বাদ্য বাজনার মতো মনে হয় এমন সাউন্ড সিস্টেম আনা যাবে না। এরপরে বলা হয়েছে যেই ধরনের সাউন্ড বাজালে জুলুস প্রশ্নবিদ্ধ হবে সেটা করা যাবে না। আমরা দেখতে পেলাম জুলুস শেষ হয়ে মানুষ বাড়িতে চলে গেছে, রাতের বেলা কয়েকটা গাড়ি রাস্তায় রাস্তায় সাউন্ড বাজিয়ে নাচতেছে। আমরা বিশ্বাস করি এরা আমাদের নয়, এরা আমাদের হতে পারে না, এরা আমাদের হতে পারে না। এরা আমাদের সাথে প্রতারণা করার জন্য কারো এজেন্ট হয়ে জুলুসে এসেছে। যারা জশ্নে জুলুসের রুলস এন্ড রেগুলেশন মেনটেইন না করে আঞ্জুমানের এই জুলুসকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এরা কখনো আমাদের হতে পারে না, এরা অন্য কারো এজেন্ট। হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আমরা প্রত্যেকের আমাদের মুখপাত্র বক্তার ভাইয়ের আইডি থেকে স্পষ্ট বলা হয়েছে, আমি নিজে লাইভ করে বলেছি। এরপরেও ফেসবুকে দুই একটা ট্রাকে নাচের ভিডিও দিয়ে জুলুসকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। নতুন ব্রিজে ডিম মারলে ব্রিজের কিচ্ছু হবে না, ডিম শুধু ভাঙতেই থাকবে, ভাঙতেই থাকবে। 6 kind of invitation daily came to us, প্রতিদিন 6 ধরনের দাওয়াত আমাদের কাছে আসে। এ কথা আমার না, এ কথা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। উনি খুব কম কথা বলতেন, উনি ছোটবেলা থেকে ইন্তেকাল পর্যন্ত আমার নবীর সোহবত পেয়েছেন, অথচ আমার নবীজি থেকে মাত্র 142টা হাদিস উনি বর্ণনা করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্না ইবলিসা কায়েমুন আমামাক, ইবলিস তোমার সামনে দাঁড়িয়ে আছে। কন্টিনিউ। ওয়ান নাফসু আন ইয়ামিনিক, নফসে আম্মারা তোমার ডানে দাঁড়িয়ে আছে। ওয়াল হাওয়া আন ইয়াসারিক, কামনা বাসনা লালসা তোমার বামে। ওয়াদ দুনিয়া খালফাক, দুনিয়া তোমার পেছনে। ওয়াল আদাউ হাওলাক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে। ওয়াল জব্বারু ফাওকাক, রব্বুল আলামিন উপরে। লা বিল মাকানাতি ওয়া বিল কুদরতি, আল্লাহ জাগার দিক থেকে উপরে আছেন এমন না, কুদরত এবং সম্মানের দিক থেকে আল্লাহ উপরে। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তো এখন কি হয় প্রতিদিন? বলে ফাল ইবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন, ইবলিস প্রতিদিন দাওয়াত দেয়, দিন ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, দিন ছেড়ে দাও। আজকে আপনারা যাদেরকে দেখছেন সোশ্যাল মিডিয়াতে জুলুসের মধ্যে আমরা কঠোরভাবে আঞ্জুমান নিষেধ করেছে, কোনো ডেকসেট আনা যাবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোন ধরনের ডেকসেট আনা যাবে না, কোন ধরনের সাউন্ড বক্সে জিকিরের আওয়াজ যেটা বাদ্য বাজনার মতো মনে হয় এমন সাউন্ড সিস্টেম আনা যাবে না। এরপরে বলা হয়েছে যেই ধরনের সাউন্ড বাজালে জুলুস প্রশ্নবিদ্ধ হবে সেটা করা যাবে না। আমরা দেখতে পেলাম জুলুস শেষ হয়ে মানুষ বাড়িতে চলে গেছে, রাতের বেলা কয়েকটা গাড়ি রাস্তায় রাস্তায় সাউন্ড বাজিয়ে নাচতেছে। আমরা বিশ্বাস করি এরা আমাদের নয়, এরা আমাদের হতে পারে না, এরা আমাদের হতে পারে না। এরা আমাদের সাথে প্রতারণা করার জন্য কারো এজেন্ট হয়ে জুলুসে এসেছে। যারা জশ্নে জুলুসের রুলস এন্ড রেগুলেশন মেনটেইন না করে আঞ্জুমানের এই জুলুসকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এরা কখনো আমাদের হতে পারে না, এরা অন্য কারো এজেন্ট। হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আমরা প্রত্যেকের আমাদের মুখপাত্র বক্তার ভাইয়ের আইডি থেকে স্পষ্ট বলা হয়েছে, আমি নিজে লাইভ করে বলেছি। এরপরেও ফেসবুকে দুই একটা ট্রাকে নাচের ভিডিও দিয়ে জুলুসকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। নতুন ব্রিজে ডিম মারলে ব্রিজের কিচ্ছু হবে না, ডিম শুধু ভাঙতেই থাকবে, ভাঙতেই থাকবে। শয়তান প্রতিদিন ইনভাইট করছে,
এইভাবে বিভিন্ন বাতিলের সুরতে, বিভিন্ন আইডি সুরতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা কথা বলেন? তিনি বলেছেন ফামান আজাবা ইবলিসা, যে ব্যক্তি ইবলিসের দাওয়াত কবুল করবে, জাহাবা আনহুদ্দিন, তার থেকে দিন চলে যাবে। এরপরে ওয়ামান আজাবান নফসা, নফস প্রতিদিন দাওয়াত দিচ্ছে, যে নফসের দাওয়াত কবুল করবে, জাহাবা আনহুর রু, তার থেকে রু নষ্ট হয়ে যাবে। এরপরে বলছেন ওয়ামান আজাবাল হাওয়া, কামনা বাসনা লালসার দাওয়াত যে কবুল করবে, জাহাবা আনহুল আকল, তার ব্রেন নষ্ট হয়ে যাবে। ওয়ামান আজাবাত দুনিয়া, যে দুনিয়ার দাওয়াত কবুল করবে, জাহাবাত আনহুল আখিরা, তার আখিরাত নষ্ট হয়ে যাবে। ওয়ামান আজাবাল এদা, যে অঙ্গ প্রত্যঙ্গের দাওয়াত কবুল করবে, জাহাবাত আনহুল জান্নাহ, তার জান্নাত নষ্ট হয়ে যাবে। আর ওয়ামান আজাবাল জব্বার, সুবহানাল্লাহ বলেন, ওয়ামান আজাবাল জব্বার, যে রব্বুল ইজ্জতের দাওয়াত কবুল করবে, জব্বারের দাওয়াত কবুল করবে, জাহাবাত আনহুস সাইয়্যাত ওয়া নালা জামিআল খায়রাত, তার সমস্ত গুনাহ মুছে যাবে, দুনিয়ার সমস্ত ভালাই তার হয়ে যাবে। তো সেই জব্বারের দাওয়াত, আল্লাহর দাওয়াত, আল্লাহর প্রতি কে ডাকে? আল্লাহর দিকে কে ডাকছে আপনাকে? যখন আপনি শয়তানের দাওয়াত কবুল করে, আমরা যখন নফসের দাওয়াত কবুল করে, দুনিয়ার দাওয়াত কবুল করে, দুনিয়া যখন আমাদেরকে আসামি বানায়, অপরাধী বানায়, যখন আমাদের আর জাগার কোনো জায়গা থাকে না, তখন রব্বুল আলামিন বলে আয় বান্দা, আমার কাছে আয়, ক্ষমা চা, সিজদায় পড়। আজকে আমরা বড় খুশনসিব, আমরা আওলাদে রসুলের সাথে মুখে মুখে আল্লাহর দরবারে তওবা করব, ঠিক কিনা কথা জোরে বলেন না? এখানে আসার পরে কি পেলেন? এখানে আসার পরে কি দেখলেন? জশ্নে জুলুসের দিন দেখেছেন তরিকতের আদব কাকে বলে। আল্লামা সৈয়দ মোহাম্মদ আকিব শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, যাকে পাকিস্তানের সিরিকুটে আমি দেখে এসেছি, যার মুহাব্বত আদব, হুজুর আহমদ শাহ কিবলার মুহাব্বত, হুজুর কাসিম শাহ কিবলার মুহাব্বত, হামিদ শাহ কিবলার মুহাব্বত, এগুলো পৃথিবীর কোন যুবকদেরকে এমন দেখা কঠিন। এমন শাহেনশাহ হওয়ার পরেও, ওই যে আমি কারবালার সময় বলেছিলাম, শাহ আস্তে হোসেন, বাদশাহ আস্তে হোসেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ বলা হয়েছে, শাহ বলা হয়েছে। বাদশাহ তো বুঝলাম, যিনি দুনিয়ার বাদশাহ তিনি বাদশাহ। শাহ কি? যিনি দিলের বাদশাহ, তাকে শাহ বলা হয়। তো হুজুর আকিব শাহ হুজুরকে আপনারা সেদিন দেখেছেন, বক্তব্য দেওয়ার পরে ওখানে গিয়ে আগে নিজের পীর মুর্শিদ আব্বা হুজুরের কদমে সালাম দোয়া নিচ্ছেন, এরপরে বড় ভাইজানের কাছে গিয়ে শাহজাদা হুজুরের কাছে দোয়া নিচ্ছেন। আদবের একটা ক্লাস এখানে চলছে। আকিব শাহ হুজুর কিবলাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি ইয়ে ইলম, ইয়ে দরস, আমার আগের বক্তা বলেছেন যে উনি আজহারে পড়েন, উনি লন্ডনে পড়েছেন, উনি ওখানে পড়েছেন। উনি বলছেন আমি কোন বিশ্ববিদ্যালয় থেকে এগুলো শিখি নাই, আমি আমার বড়জন আহমদ শাহ হুজুরের দরসে বসে শিখেছি, কাসেম শাহ হুজুরের দরসে বসে শিখেছি, আমি হযরতের দরসে বসে এই তরিকতের সবক, এই ইলম অর্জন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও সেই সুযোগ আজকে পেয়ে গেলাম, আমরাও সেই সুযোগ আজকে পেয়ে গেলাম। আমার তরুণ প্রজন্মের ভাইদেরকে বলবো, যারা এখনো বায়াত হন নাই, হাত দিবেন, তরিকতের ওই সবক গ্রহণ করুন, বায়াত হয়ে যান, একটা দায়রার মধ্যে চলে আসেন, গার্জিয়ানশিপের মধ্যে চলে আসেন।